নমস্কার বন্ধুরা, আজ জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি হিসেবে আপনাদের সঙ্গে শেয়ার করছি মোরগ পোলাও। এর জন্য লাগবে 1 কেজি মতো চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ভিনিগার দিয়ে। তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন এবং 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিতে হবে। এর জন্য লাগবে 300 গ্রামের মতো পেঁয়াজ এবং 2টো বড় বড় টমেটো, তেজপাতা, জয়িত্রী, জায়ফল, এলাচ, লবঙ্গ, দারচিনি খুব ভালোভাবে শুকনো খোলায় নেড়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। তারপর কড়াই পরিমাণ মতো তেল দিয়ে নিতে হবে। 1 চামচ চিনি এর মধ্যে দিয়ে দিতে হবে এবং পেঁয়াজ কুচনো আর টমেটো কুচনোগুলো দিয়ে দিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর এর মধ্যে ভাজা মশলাটা অ্যাড করে দিতে হবে, খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিতে হবে। আর এই রান্নাটা খুব সুস্বাদু হয় এবং খুব চটজলদি হয়। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে জামাই ষষ্ঠীতেও আপনারা এই রান্নাটা এভাবে রাঁধতে পারেন, খুব ভালো হয়। এরপর ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। তারপর খুব ভালোভাবে ঢাকা চাপা দিয়ে নেড়ে নেড়ে স্টিমে রান্নাটা করতে হবে। এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এই রান্নার থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে, কেননা ভাজা মশলাটা দেয়া আছে, যেহেতু জয়িত্রী, জায়ফল এগুলো দেয়া আছে সেই কারণে। এখানে মাংসটা প্রায় রান্না হয়ে এসছে। কড়াই তুলে রেখে দিয়ে তারপর কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। এখানে আপনারা সাদা তেলও অ্যাড করতে পারেন। তারপর কড়ার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং 1 চামচ চিনি, তেজপাতা দিয়ে নিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। এর মধ্যে 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন অ্যাড করে দিতে হবে। তারপর 400 গ্রামের মতো গোবিন্দভোগ চাল নেওয়া হয়েছে, এর মধ্যে দিয়ে স্টিমে এই রান্নাটা করতে হবে এবং 1 মগ এর মধ্যে জল অ্যাড করে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। 1 কাপ গোলাপ জল এর মধ্যে অ্যাড করে দিতে হবে। তারপর পরিমাণ মতো নুন দিয়ে রেঁধে রাখা মাংসটা এর মধ্যে অ্যাড করে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে রান্না আমার প্রায় রেডি হয়ে গেছে। এই মোরগ পোলাও কেমন লাগলো জানাবেন। এর মধ্যে 4 চামচ মতো ঘি অ্যাড করে দিতে হবে। তারপর একটুক্ষণ ফ্যানের হাওয়ায় রেখে দিলে একেবারে ঝুরঝুরে মোরগ পোলাও রেডি। এবার প্লেটে লেগ পিস সহ পোলাও সাজিয়ে